থাম্বনেল টাইটেল দেখে আপনারা আশ্চর্য হলে এই ঘটনা সত্যি। এই বাংলাতেই নাকি এরকম একটি ঘটনা সামনে এসেছে এবং যিনি অভিযোগ করছেন তিনি বিজেপির এক বড় নেতা। কোথায় ঘটেছে? ঘটেছে বাঁকুড়ার সরকারি জমিতে। বাঁকুড়ায় সরকারি জমিকে ওয়াকফ সম্পত্তিতে রূপান্তরিত করা হচ্ছে। শুধু মুখে নয়, তিনি অভিযোগের সপক্ষে প্রমাণ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ওই বিজেপি নেতা নিজের অভিযোগের সপক্ষে যে প্রমাণগুলো দিয়েছেন সেগুলি এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন তিনি। এবং এই অভিযোগ যিনি করছেন তিনি আর কেউ নন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে অভিযোগ করে তিনি লেখেন, বাঁকুড়ার মাচনতলা এলাকায় সরকারি জমিকে ওয়াকফ সম্পত্তিতে রূপান্তরিত করা হয়েছে, যেখানে অনেকটা জমি রূপান্তর করা হয়েছে বলে দাবি শুভেন্দুর। প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল 2014-এ 14টি সংশোধনের পর গৃহীত হয়েছে যৌথ সংসদীয় কমিটি সেটিকে পার্লামেন্টে পাঠিয়েছে। শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেই পোস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাঁকুড়া জেলায় সরকারি জমিকে ওয়াকফ সম্পত্তিতে রূপান্তরিত করা হয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক খবর বলে উল্লেখ করছেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি লিখছেন, এটা এমন একটা সময় হয়েছে যখন ওয়াকফ সংশোধন বিল 2024 যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট সংসদে পেশ করা হয়েছে। 14টি সংশোধন এবং ওয়াকফ বিল গৃহীত হয়েছে। এরপর সরকারি সম্পত্তিকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত করার জন্য একটি তাড়াহুড়ো শুরু হয়েছে, মানে তাড়াহুড়ো করা হচ্ছে বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। তারপরে তিনি আরো উল্লেখ করছেন, এবং এই যে যেখানে ডিটেলসটা দিয়েছেন তিনি দেখুন, ঠিক নিচেই তিনি ডিটেলস দিয়েছেন। তিনি বলছেন, আমি জানতে পেরেছি সম্প্রতি একটি জমির প্লট যার মালিকানা রাজ্য সরকারের কাছে ছিল তা ওয়াকফ সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। তার ডিটেলস তিনি দিয়েছেন। এবারে আপনাদের সেই ডিটেলসগুলো জানাই। সেই ডিটেলসগুলি হলো, এরিয়া 0.9 একর, স্থান মাচানতলা, মৌজা, বাঁকুড়া, জেএল নাম্বার হলো 211, আরএস প্লট নাম্বার 805, এলআর প্লট নাম্বার 1244। এই হচ্ছে ডিটেলস। দেখে নিন পুরোপুরি সেই ডিটেলস, কোন জায়গা, কত একর জায়গা, সব কিছুর ডিটেলস তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, হঠাৎ করে 2025-এর 30শে জানুয়ারি একটি নতুন জমির তফসিল তৈরি করা হয় এবং জমির প্লটটি আব্দুল রহিম আলী ওয়াকফ এস্টেটের মালিকানাধীন একটি ব্যক্তিগত জমি হিসেবে তালিকাভুক্ত করেন। পুরো ডিটেলস তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপরে তিনি বলছেন যে, আমরা বিএল এবং এলআরওকে জমির অবস্থার আকস্মিক পরিবর্তন সম্পর্কে প্রশ্ন করেছিলাম, তিনি কোনো বৈধ উত্তর দিতে পারেননি। যাই হোক, আরও অনুসন্ধানে জানা গেছে যে বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব বিবেক দত্তাত্রয় জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের চাপের কাছে নথি স্বীকার করেছেন। এটা শুধুই তুষ্টির রাজনীতিকরণ নয়, এটা ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার। রাজ্য সরকারের একখণ্ড জমিকে নিখুঁতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি আশা করি যে সরকারি কর্মকর্তারা প্রাসঙ্গিক নথি কঠোরভাবে অনুসরণ করে প্রমাণ সরবরাহ করতে সক্ষম হবেন, কারণ বিষয়টি সম্ভবত বিচার বিভাগীয় তদন্তাধীন হবে। প্রসঙ্গত, বাঁকুড়ায় সরকারি সম্পত্তি ওয়াকফে হস্তান্তর করার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ বাড়ছে। এই ঘটনায় প্রশ্নের মুখে বাঁকুড়া জেলা প্রশাসন। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ও লোকসভায় যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বিচারাধীন, সেই সময় গত 30শে জানুয়ারি বাঁকুড়া জেলা শাসকের নির্দেশে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় সরকারি জায়গা ওয়াকফকে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দুবাবু। তিনি এই নিয়ে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, এমনকি তিনি জেলা শাসকের কাছে এর ব্যাখ্যাও চেয়েছেন। ঘটনায় তিনি টিএমসিকেই দায়ী করেছেন। যদিও এই নিয়ে সাফাই দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি বলেন, মাচানতলা এলাকায় সংখ্যালঘুদের বাস, তাদেরকে সরকার জায়গা দিতেই পারে। জমি দিয়েছেন জেলা শাসক, কোনো মন্ত্রী তো দেননি। জেলা শাসক বেআইনিভাবে তো দেবেন না, আইন মেনে দিয়েছেন, বলছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। শোনাবো তার বক্তব্য। সেখানে সমস্ত লোক বসবাস করে, ঠিক আছে, ম্যাক্সিমাম সংখ্যালঘুরা বসবাস করে ওখানে মাচানতলা এলাকাটায়, তো তাদেরকে সরকার তো জায়গা দিতেই পারে।
যেখানে পার্লামেন্টে একটা বিল অ্যামেন্ডমেন্ট স্থগিতাদেশ রয়েছে, তাহলে কিভাবে এই 31/1/2025 হস্তান্তর করবে? দেখুন, দিয়েছে তো জেলা শাসক, কোনো পলিটিক্যাল পার্টি তো দেয়নি, আর এমএলএ মন্ত্রী এমপিরাও দেয়নি। তো জেলা শাসকরা আইন বিধি মেনে নিশ্চয়ই দিয়েছে, বেআইনিভাবে তো দেবে না সরকারি জমি, আর পাবেও না বেআইনিভাবে কেউ। যারা বসবাস করছে দে মে এন্টাইটেল টু গেট। অরূপবাবু স্পষ্ট বলে দিলেন ওই এলাকায় সংখ্যালঘুদের বাস, তাই ওখানে জেলা শাসক দিয়েছেন। জেলা শাসক তো আর বেআইনিভাবে দেবেন না, মানে পুরোটাই জেলা শাসকের ঘাড়ে তিনি দিয়ে দিলেন। এবারে শুভেন্দু অধিকারী তার যে টুইটটি করেছেন বা এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সে বিষয়টা আরও পুঙ্খানুপুঙ্খ আপনাদের জানাই। বাঁকুড়া জেলায় সরকারি জমিকে ওয়াকফ সম্পত্তিতে রূপান্তরিত করা হয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক খবর। শুভেন্দু অধিকারী প্রথম লাইনেই তার এক্স হ্যান্ডেলে পোস্টের প্রথম লাইনেই এটি লিখেছেন। তারপরে লিখছেন যে এটা এমন সময় হয়েছে যখন ওয়াকফ সংশোধন বিল 2024 যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট সংসদে পেশ করা হয়েছে। 14টি সংশোধন এবং ওয়াকফ বিল গৃহীত হয়েছে। এরপর সরকারি সম্পত্তিকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত করার জন্য তাড়াহুড়ো করে এটা শুরু হয়েছে। তারপর তিনি আরও লিখছেন এই পোস্টে, শুভেন্দু অধিকারী লিখছেন, আমি জানতে পেরেছি সম্প্রতি একটি জমির প্লট যার মালিকানা রাজ্য সরকারের কাছে ছিল তা ওয়াকফ সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। তার ডিটেলস তিনি দিয়েছেন। সেই ডিটেলস হলো, এবারে সেই ডিটেলস আপনাদের দেখাচ্ছি। এরিয়া 0.9 একর, স্থান মাচানতলা, মৌজা বাঁকুড়া, জেএল নাম্বার 211, আরএস প্লট নাম্বার 805, এলআর প্লট নাম্বার 1244। এরপরে পোস্টে আরও লিখছেন শুভেন্দু অধিকারী, দেখাই আপনাদের। হঠাৎ করে 2025-এর 30শে জানুয়ারি একটি নতুন জমির তফসিল তৈরি করা হয় এবং জমির প্লটটি আব্দুল রহিম আলী ওয়াকফ এস্টেটের মালিকানাধীন একটি ব্যক্তিগত জমি হিসেবে তালিকাভুক্ত করে। তারপর শুভেন্দু অধিকারী বলছেন, আমরা বিএল এবং এলআরওকে জমির অবস্থার আকস্মিক পরিবর্তন সম্পর্কে প্রশ্ন করেছিলাম, তিনি কোনো বৈধ উত্তর দিতে পারেননি। তিনি বলছেন, যাই হোক, আরও অনুসন্ধানে জানা গেছে যে বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব বিবেক দত্তাত্রয় জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের চাপের কাছে নতি স্বীকার করেছেন। এটা শুধুই তুষ্টির রাজনীতিকরণ নয়, এটা ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার। রাজ্য সরকারের একখণ্ড জমিকে নিখুঁতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমি আশা করি যে সরকারি কর্মকর্তারা প্রাসঙ্গিক নথি কঠোরভাবে অনুসরণ করে প্রমাণ সরবরাহ করতে সক্ষম হবেন, কারণ বিষয়টি সম্ভবত বিচার বিভাগীয় তদন্তাধীন হবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।